বর্ষা দিদি ভাই, তোর কাকে মনে ধরেছে মন খুলে বলতো আমাদের। আমি পিকলুকে ভালোবাসি। আমি ওকেই বিয়ে করতে চাই। আমিও বর্ষাকে। চুপ চুপ, আর একটা কথা বলবে না তুমি। সবার মুখ দেখে তুমি বুঝতে পারছো না যে কেউ রাজি নয় তোমাদের সম্পর্কটা? এই যে মা, দাদা, শুনছেন আপনারা? শুনছেন? সমস্ত কিছুর জন্য কিন্তু পর্ণা দায়ী। ও আসলে আমার মেয়েটার মাথা দিনের পর দিন খেয়েছে যাতে আমার মেয়ে অন্য কাউকে বিয়ে না করে ওর ভাই পিকলুকে বিয়ে করে। বাঘের ঘরে ঘোগের বাসা করে বসেছিল এই ছেলে, কাউকে টেটটিও পেতে দেয়নি যে আমার মেয়ের দিকে ওর নজর পড়েছে। মা তুমি একটু থামবে এবার? তখন থেকে কি বলে চলেছো এসব? আরে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাহলে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি না। পিকলু, ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকিস না, সবাইকে বল। তোকে তো আমি কালকেই বললাম, জীবন আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, সেটাকে এভাবে নষ্ট করিস না পিকলু। দেখ ভাই, আগের বারে তুই পিছিয়ে গিয়ে যে ভুলটা করেছিলি, এবার সেই ভুলটা শুধরে নে। যেটা তুই শুরু করেছিলি সেটা শেষ কর। সবাইকে মন খুলে নিজের কথাটা বল পিকলু, ভয় পাস না। আমি তোকে বলছি, বল সবাইকে। একবার ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখ, ওই মেয়েটা কিন্তু তোর উপরে ভরসা করে রয়েছে পিকলু। শোনো মেজব, তুমি একে মাথা মোটা, তার উপরে চোখে ঠুলি পড়ে আছো, তাই তুমি বুঝতে পারোনি। আমরা ঠাড়ে ঠুড়ে ঠিক বুঝতে পারি যে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। বাহ বাহ, চমৎকার দাদা। বুঝতে পেরেছিলেন সবই, অথচ বলেননি, এদিকে কোনো প্রতিবাদও করেননি। আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে। মেজে বৌমা, তোমার মতো তো মাথা খারাপ হয়নি আমাদের মাথা ঠিক আছে। দুটো ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে, এতে হঠাৎ সবাই প্রতিবাদ করতে যাবে কেন? আর পিকলুকে আমরা এত বছর ধরে চিনি, কত ভালো ছেলেও। আমার ওকে নাচ জামাই হিসেবে খুব পছন্দ। বর্ষা দিদি ভাই আর ও যদি একে অপরকে ভালোবাসে, বিয়ে করতে চায়, আমি কিন্তু তাতে রাজি আছি। এভাবে হবে না মা, আমি চাই ভোটাভুটি হোক। আমরা মেয়ের বাড়ির লোক, মেয়ের বাড়ির তরফ থেকে আমি রাজি আছি পর্ণা। আমিও রাজি, এই বাড়িতে সেকেন্ড লাভ ম্যারেজ। পর্ণা, তুমি তো এখানে বরপক্ষ, এবার তুমি বলো তোমার মতটা কি? মানে বর্ষাকে তোমার ভাইয়ের বউ হিসেবে কেমন মানাবে? জেঠু, ওরা দুজন দুজনকে পছন্দ করে ভালোবেসে যখন বিয়ে করতে চাইছে, সেখানে তো আমাদের কোনো আপত্তি করার জায়গাই নেই, তাই না? হ্যাঁ, ওর তো পোয়া 12, ও তো এটাই চায়। আপনিও আর জিজ্ঞেস করার লোক পেলেন না দাদা? আর এই যে বাবুর বাবা, তোমায় বলছি, খবরদার তুমি এই বিয়েতে কোনো রকম মতামত দেবে না। দেখো বাবুর বাবা, তুমি আর আমি কিন্তু মেয়ের বাবা মা। আমরা যদি মত না দিই, বিয়ে কচু পোড়া হবে। ঠিক, আমাদের চাওয়াটাই তো আসল। পিকলু, পিকলু আমার দিকে তাকাও। সবসময় এইভাবে সোজা থাকবে। যদি তুমি কোনো ভুল না করো, অন্যায় না করো, কারোর কাছে কোনোদিন মাথা নত করবে না।
গত কয়েক বছরে আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে, অনেক চোখের জল ফেলেছে। আমি চাই না ও আর চোখের জল ফেলুক। পিকলু, তুমি পারবে আমার মেয়েটাকে ভালো রাখতে, আমার মেয়ের মুখের হাসিটা চিরকাল বজায় রাখতে? পারবে তুমি? এইটুকুই আমার চাওয়া পিকলু, বলো পারবে তুমি? হ্যাঁ পারবো। কাকু, আমি আপনাকে কথা দিলাম আমি বর্ষাকে ভালো রাখবো। করতে পারবো। কি এমন চাকরি করে রে? কাকু, আপনি আপনার মেয়েকে যেমন এতদিন আদরে রেখেছিলেন, আমিও সারা জীবন বর্ষাকে ভালো রাখার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো মা বাবার মতো কমফর্ট আমি দিতে পারবো না, কিন্তু আমি আমার সবটা দিয়ে বর্ষাকে আগলে রাখবো। আপনাদের ভরসার অমর্যাদা আমি কোনোদিনও করব না। কাকু, আমি বর্ষাকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। প্লিজ রাজি হয়ে যান কাকু, প্লিজ। যাক, শেষ বেশ বর্ষাটার মুখে একটু হাসি ফুটলো। না না পিকলু, তুমি আমার জামাই, তোমার জায়গা আমার বুকে। এসো এসো জামাই, এসো। কচি কবিলা থেকে এদিকে এসো। সত্যি তোমার সাহস আছে বলতে হবে, হবু শ্বশুরের সামনে দাঁড়িয়ে সব কথা গল্প করে বলে দিলে। আরে জেঠু, প্যার কিয়া তো ডরনা ক্যা? আরে শালাবাবু, আমার বোনের সঙ্গে বিয়ে হচ্ছে, আমার বোনের সঙ্গে, আর কারোর সঙ্গে না, আমার বোনের সঙ্গে। হ্যাঁ, একেবারে বুক চিতিয়ে তুমি দাঁড়িয়ে। সত্যি পিকলু, তোমার সাহস আছে। অবশ্য হবে নাই বা কেন, কার ভাই দেখতে হবে তো। বৌদি ভাই, তুমি ছিলে বলেই এটা সম্ভব হলো। দেখ, চুপ করো তো। আর এই যে বর্ষা, শোনো, আমার ভাইটাকেও একটু ক্রেডিট দাও, নালে কিন্তু খুব রেগে যাবে। আরে কি বলছো, সাহস থাকবে না? আরে বাবা, দত্ত বাড়ির হবু জামাই বলে কথা। শোনো কচি কোকিল, তোমার কিন্তু প্রমোশন হচ্ছে। ছেলে মেয়ে, ওদের বাবা, সবাই সবাই আমার শত্রু। কিন্তু পুজোর মাসে বিয়ে কি করে হবে? কেন ঠাম্মি? এই সমাধান তো মা নিজেই দিয়ে দিয়েছেন। আরে বাবা, আমরা তো রেজিস্ট্রি করিয়ে দেব না, মানে সই করতে তো আর কোনো আপত্তি নেই। বেশ, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। হ্যাঁ ঠাম্মি, আমি আজই রেজিস্ট্রারের সাথে কথা বলছি, কালই হবে বর্ষা পিকলুর রেজিস্ট্রি ম্যারেজ। খুব ভালো। এই, তোরা দুজন আয় তো আমার কাছে। আদর করো। খুব আনন্দ হচ্ছে তো সবার। ফুর্তি ফুর্তি করে নাও,
এই ফুর্তি আমি খুঁচিয়ে দেব। এবারের কেউ কোনোদিন আমার পাশে থাকেনি, কেউ না, কোনোদিন নয়, শুধু আমার বাবু ছাড়া। আর সেই বাবুকেও পর্ণা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। পর্ণার ভাইয়ের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দিতে পারি না। পর্ণা, পিকলুর সঙ্গে আমি বর্ষার বিয়েটা কিছুতেই তোমায় দিতে দেব না। ওই ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না, দেব না, দেব না, দেব না। কিন্তু কি আমাকে সাহায্য করবে? ওরা তো সবাই একসঙ্গে, আর আমি তো একা। কি করবো? ঈশা, একমাত্রই ঈশাই পারবে পর্ণাকে শায়েস্তা করতে। আমি জানি ঈশা যা যা করেছে ভুল করেছে এখন অবধি। আমি জানি ঈশা খুব খারাপ মেয়ে, খুব 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 খারাপ। কিন্তু বেশি ভালো হতে গিয়ে আমি তো আমার মেয়েটাকে জলে ভাসিয়ে দিতে পারবো না, তাই না? তাই এই বিয়েটা পণ্ড করার জন্য, পর্ণার মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য ঈশার মতন খারাপ মেয়েকেই আমার চাই। সৃজনের মা হঠাৎ আমাকে কেন ফোন করছে? এটা আবার পর্ণার কোনো ফাঁদ নয় তো? হ্যালো কাকিমা, হ্যাঁ হঠাৎ আমাকে ফোন করছো, কি ব্যাপার? ভুল করে লেগে গেল নাকি? ঈশা, আমি একটু তোমার সঙ্গে দেখা করতে চাই। দেখা? আমার সাথে? কেসটা কি বলো তো? সেটা যদি ফোনেই বলে দেওয়া যেত তাহলে তো মিটেই যেত। বলছি আজকে দেখা করে কথা বলি। দেখো এর মধ্যে পর্ণা কোনোভাবে... আরে পর্ণা কেন ঈশা, কেউ জানতে পারবে না। ঠিক আছে, তুমি আজ সন্ধেবেলায় চলে এসো। না, এবার দেখি পিকলুর সঙ্গে তুমি আমার মেয়ের বিয়েটা দাও কি করে। এই দেখো ঠাম্মি, এই বেনারসিটা বর্ষা কালকে পরবে। দেখো তো কেমন হয়েছে, ভালো লাগবে না ওকে? বাহ, খুব সুন্দর। আমার দিদি ভাইয়ের পছন্দ করা জিনিস কখনো খারাপ হতে পারে? দাঁড়াও, আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি। সবকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। পাঞ্জাবিটা কি সুন্দর। কিন্তু আমার জামাটা কোথায়? দাঁড়া বাবা, একটু খুঁজতে দে। এটা মনে হয় আমার। একদম একদম ফুল ফিট হয়েছে। বর্ষা, তুমি যাও মাকে ডেকে নিয়ে এসে এই জিনিসগুলো দেখাও, তাহলে কিন্তু মায়ের মনটা একটু ভালো হবে। বৌদি ভাই, তুমি নিচেকে দিয়ে না মাকে বিচার করো না। মাকে এখানে আনা মানে অনেক রকম কথা হবে। সবাই ভালো মুডে আছে, থাক না। বর্ষা, মা ওইভাবে অভিমান করে দূরে দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখে তো তোমারও কম কষ্ট হচ্ছে না। যাও না। দেখ কাকিমা তো ওরকম ভাবেই কথা বলেন, কিন্তু মনে মনে তোর ভালোই চান।
আমি তো বর্ষাকে সেটাই বলছি, মাকে কাছে এখানে ডেকে আনলে আর মা যখন দেখবেন না যে তুমি খুব ভালো আছো, আনন্দে আছো, তখন দেখো মায়ের অভিমান একেবারে গলে জল হয়ে যাবে। আমার খুব মজা হচ্ছে, বর্ষা বিপি আর মামুর বিয়ে। এবার কিন্তু আমরা নাচবো, আগে থেকে বলে দিলাম। হ্যাঁ মা, বলছি তুমি এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? চলো না, সবাই ওখানে দেখছে, তুমিও দেখো, চলো। মেজবু, এরা কত কিছু কেনাকাটি করেছে, একটু দেখো। দেখার কি আছে মা? অর্ণা যখন সব জিনিসপত্র কিনে এনেছে, নিশ্চয়ই খুব সুন্দর সেগুলো। মেজো, কেন ওরম মুখটা করে আছিস বলতো? দেখ তো বর্ষাটা কত খারাপ লাগছে। আয় আমাদের কাছে আয়। মা, এর আগে যত যাই হোক, যতই রাগ হোক, যাই হয়ে থাকুক, আমি তো সব সময় তোমার কথা শুনেছি। বলো, এই একটা বার আমার মনের কথা শুনতে দাও প্লিজ। তুমি দেখো পিকলু আমাকে খুব ভালো রাখবে মা, তুমি আমাদের উপর ভরসা করো না প্লিজ। আর গোঁ ধরে থেকো না মেজবু, এতদিন বাদে দত্ত বাড়ি একটা খুশির মুখ দেখেছে, বিয়েটা মেনে নাও। আরে আরে আস্তে, সাবধানে আনো, কি করছে দেখো। আরে আস্তে আস্তে। মানিকদা, বলছি কালকের মধ্যেই কিন্তু সব রেডি হয়ে যেতে হবে, ঠিক আছে? তুমি ভালো করে দেখে নাও। আরে তুই চিন্তা করিস না, দত্তবাড়ি একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, এতটুকু ত্রুটি হতে দেবো না, দেখে নিস। ব্যাস ব্যাস ব্যাস, আর সানাই কিন্তু আজ থেকেই বাজবে। আরে আমার 10টা নয়, একমাত্র শালাবাবুর বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠামি, বলছি একটা কথা ছিল। কি কথা? বলছি পুজোর মাসে সই করে বিয়ে করতে হয় মানছি, কিন্তু একটু একটু নিয়ম আর ভরপেট ফুর্তি না হলে হয় বলো? হ্যাঁ মেচকা, তুমি আমার মনের কথা বলে দিয়েছো। কোনো বাধার নিষেধ রাখছি না আমি, তোরা আনন্দ কর। পিকলু, তুমি তো বাবুর বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বললে। বিয়ের পরে নিশ্চয়ই দত্ত বাড়িতেই থাকছো ঘর জামাই হয়ে? না কাকিমা, আমরা এখানে থাকবো না। থাকবে না মানে? ওই পাশে একটা ঘর ভাড়া দেখেছি, ওখানেই থাকবো। হ্যাঁ, আমি কথাটা বলতামই, ভালোই হলো বলা হয়ে গেল। এখন বিয়ের পরে আমরা ওখানেই থাকবো। বেশ, তোদের নতুন সংসার সাজানোর দায়িত্ব আমাদের। পর্ণা, তুমি লিস্ট করো তো, ওই শুরুতেই যা যা লাগে, এসি, ফ্রিজ, টিভি, সব আমি দেবো আমার বোনকে। না না শ্রীচন্দা, একদম না, এসবের কোনো দরকার নেই। ও মা, পিকলু না কেন বাবা? না দেখো, অনেক কিছুই তো দিচ্ছ তোমরা, সবসময় তো পাশেও আছো। আমার একটা সেভিংস আছে আর কিছু ফিক্সড ডিপোজিটও আছে, তো সেটাই। আরে শালাবাবু, দেখো আমি জানি তোমারও তোমার দিদির মতো আত্মসম্মান বোধ একদম টনটনে, কিন্তু এগুলো না তোমার জন্য নয়, এগুলো আমি আমার বোনকে দিচ্ছি। আর তুমি বরং তোমার যে জমিয়ে রাখা টাকাগুলো আছে সেগুলো দিয়ে একটা ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ দেখো, ভাড়া বাড়িতে কতদিন থাকবে বলো তো? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। করো তোমরা বিয়ে নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোমাদের একটা আশাও পূরণ হবে না। বর্দি, আমি একটু আসছি মন্দির থেকে, তোমার যদি মনে হয় পরে এসো। ও মা, কি ব্যাপার বলুন তো? মেজো হঠাৎ আমাকে ছেড়ে একা একাই মন্দিরে 7 তাড়াতাড়ি ছুটলো। যাক যাক, ওকে মন্দিরে যেতে দাও, ঠাকুরের সামনে দুদণ্ড বসলে মতি স্থির হবে। গেছি সব ঠিকঠাক হয়ে গেছে। বুঝলে বড় বউ, ওই ম্যারেজ কি হ্যাঁ, ওর সাথে গেছিলাম, পাকা কথা হয়ে গেছে, ঠিক 5টার সময় চলে আসবে। হ্যাঁ, মেয়ের বিয়ে পাকা করে এলাম। বাবা, তাহলে এখন মিউজিক টাইম। আমি বক্সটা রেডি করে তুই একটা গান চালা। একদম, আমি চালাচ্ছি। যাও চলবে।
ওই তো মালটা এসে গেছে। এই ভাই এই ফেলে দিও না সাবধানে। ফেলবে না, খুব দামি জিনিস কিন্তু, ভালো ধরা করে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, রাখো রাখো রাখো, এইখানটা রাখো। এই বর্ষা দেখ, গায়ে হলুদ হতে না হতেই তোর জিনিসপত্র সব চলে এসছে। অ্যাডভান্স বুঝলে, অ্যাডভান্স এসে গেছে। আমরা দেখবো না ওটার মধ্যে কি কি আছে? দেখবো তো, আমরা সবাই মিলে একসঙ্গে দেখবো।